এবছরের জামাই ষষ্ঠীটা একটু আমাদের জন্য অন্যরকম, কেননা এতগুলো বছর বিয়ে হয়েছে, আমার মেয়েটাও ভালোই বড় হয়ে গেছে, কিন্তু এই প্রথম যাচ্ছি বাপের বাড়ির ষষ্ঠীতে। এতদিন মাসি পিসি সবার বাড়িতে ষষ্ঠী খেয়েছি, কিন্তু বাপের বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, তো পরিস্থিতিটা একটু মানে অন্যরকম হয়ে গেছে এখন। তো কিন্তু যেতে হবে, প্রথম যাচ্ছি, মানে একটা অন্যরকম এক্সাইটেডও আছে। তার জন্য আমাদের বাঙালি মেয়েরা যেরকম একটা অনুষ্ঠান হলে আলতা সিঁদুর পরে মানে প্রিপেয়ার্ড হয় কোথাও যাওয়ার জন্য, তো আমিও সেভাবে পড়ছি। আর পায়ের আঙুলগুলো ফাঁকা ফাঁকা লাগছে, আমার পুরনো যে আঙুরটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, ওটা আঙুলে আঙুর পরেছি, ওটা আংটি না, ওটা আঙুটি, কিন্তু দেখতে দারুণ লাগছিলো। তো অনেকে এগুলোকে আঙুট না বলে আর নখ চুটকেও বলে, তো আমরা বেশিরভাগ আঙুটি বলি। আর এটা স্বামীর গায়ে পাট আর লাগলে পারে বলে, আর অন্যরকম সবাই অনেকে অনেক কিছু বলে, সেভাবে আমি কিছু জানি না, কিন্তু আমি এটা 12 মাসই পরি। আর পুরোনোটা একটু মানে অনেক দিন পুরনো হয়ে গেছে, খারাপও হয়ে গেছিলো, ওই জন্য নতুন কিনে নিয়ে এসে আবার নতুন করে পরছি। তো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সেভাবে আমি সাজগোজ করি না, আমি সিম্পল থাকতেই ভালোবাসি। আর লাইটের কারণে একটু ফর্সা ফর্সা হয়ে গেছি। তো যাই হোক, সন্ধ্যা পার হয়ে গেছে, যাবো কি একটু বকাও শুনিয়ে, বকা টকা শুনে খেতে বসেছে। আর ও বেচারা এবার ফোনে কথা বলছে খাবে কি। তো চলে আসার পর অনেকটা রাত হয়ে গেছিলো, একটু ছাদে গিয়ে ঘোরাঘুরি করছিলাম, আর চাঁদের ছবি তুলছিলাম। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমার ঘুমাতে রাত প্রায় 1-2 বেজে গেছিলো। তো ঘুম থেকে উঠতে প্রায় 7টা বেজে গেছিলো। উঠে দেখি মায়ের ঘুম থেকে উঠে স্নান করে পুজো করা হয়ে গেছে। আমি অনেকটা বেলা করেছি, তো আমার নিজেরও খুব খারাপ লাগছিলো, অত বেলা করে ঘুম থেকে সেভাবে আমি উঠি না। মায়ের হাতে কাজ করব কি, মানে ঘুমিয়ে পড়েছি। মানে কি বলবো, এটা অন্যরকম ফিলিংস, মনে হচ্ছে যেন অনেকদিন পরে আসলাম, শান্তির ঘুম ঘুমাচ্ছি। তো যাই হোক, এই যে এখানে আমাদের এটা কাঁঠাল গাছ, আর বাড়িতে মিস্ত্রি লাগছিলো, একটু পাঁচিল দেওয়া চলছিল। কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয়েছিল, কত বড় বড় কাঁঠাল দেখেছি, আর গাছটা খুব সুন্দর, এত ঠান্ডা কি বলবো। তো সকালবেলা আমার বাবু এসেছিলেন খেতে, তো খাওয়া দাওয়া করে একটু ছাদে ঘোরাঘুরি করেছিলাম। এত রোদ্দুর, এত রোদ্দুর, মানে সানে তো পা দেওয়াই যাচ্ছিল না। তারপরে এবার খালি পাতে ঘুরছে, আর আমার সুনুমা আমার কাছে আস্তে আস্তে আবার ফিরে গেল। আর এবারকার ষষ্ঠীটা একদম অন্যরকম, মানে দুঃখের সঙ্গে জামাই ষষ্ঠী পালন করতে হলো, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটা আর আনন্দের দিনে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। পরে অন্য একদিন একটা ভিডিও যদি জানতে চাও তাহলে আমি অবশ্যই বলবো। আর এখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া রান্নাবান্না হয়ে গেছে, তো এমনভাবে কোনো কিছুই করা হয়নি, কারণ না গরম পড়ছে, আর শরীরটাও খুব একটা ভালো ছিল না কাউকে, আর মনেরও পরিস্থিতি যে খুব যে ভালো বললাম না, মানে দুঃখের সাথে জামাই ষষ্ঠী পালন করতে হচ্ছে। আর আমরা দুজনে একটু ঝগড়া করি যেখানেই থাকি, ওকে দেখো কতগুলো থালায় খেতে দিয়েছে, আর আমার বেলায় একটা বাটি, ওইটা নিয়েই ঝগড়া করছিলাম। আর কেন এবার ঝগড়া করবো না বলো, মানে ও বাপের বাড়িতে এসে, আমার বাপের বাড়িতে এসে ও যত্ন পাবে, অনেক কিছু খেতে পাবে, আবার আমার শ্বশুর বাড়িতে ও ছেলে বলে সব কিছু বেশি বেশি পাবে, এটা কেন হবে? আমরা মেয়ে বলে কি আমরা খেতে পারি না? আমাদেরকেও তো দিতে হবে, বলো। তোমাদের কি বক্তব্য বলো তো? আমিও নেক্সট জন্মে যদি পারি আমিও ছেলে হব, কাউকের বাড়ির জামাই হব, কাউকের বাড়ির ছেলে হব, দিয়ে বেশি বেশি সব কিছু খাবো। তো যাকে একটু আড্ডা মারলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বেশি থাকিনি, কারণ ভালো লাগছিল না থাকতে। তো ও আগেই চলে এসেছিলো, আমি পরে এসেছিলাম, একটু ছাদে ঘোরাঘুরি করলাম, সন্ধ্যা সন্ধ্যা হলো, মেয়েটা ঘুমাচ্ছিলো, ঘুম থেকে উঠে নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা কেমন হলো কমেন্টে জানিও, কিন্তু আজকের মতো এতটুকুই, বাই বাই, সবাই ভালো